জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ক্ষমতায় এলে মন্ত্রীদের সপ্তাহে একদিন ও সচিবদের 2 দিন গণপরিবহন ব্যবহার করতে হবে। রোববার বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, পুলিশ সংস্কার, সংখ্যালঘু ও নারী অধিকারের নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভ কর্মসূচিতেই উপস্থিত হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার বায়তুল মোকাররমে আল্লামা জুনায়েদ বাবুনগরী নিয়ে মন্তব্যের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে তিনি বক্তব্য দেন। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নিজের বিরুদ্ধে বিক্ষোভের পর ফেসবুকে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, তার কথায় বা আচরণে কেউ কষ্ট পেলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন। রোববার বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত এই গণমিছিলে তিনি পথে দাঁড়িয়ে থাকা ভোটার ও পথচারীদের এভাবেই শুভেচ্ছা জানান। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারেরও বেশি মানুষ অংশ নেন। বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জুবাইদা রহমান। রোববার গুলশানে এক আলোচনা সভায় তিনি বলেন, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।